নমস্কার বন্ধুরা, ধোসা আমার অত্যন্ত প্রিয় খাবার। অনেক সময় ধোসা খেতে ইচ্ছে করে, কিন্তু ব্যাটারটা এত সময় সাপেক্ষ ব্যাপার তৈরি করা, সেই জন্য অনেক সময় খাওয়া হয় না। ব্যাটার তৈরি করার জন্য চাল ডাল ভিজাও, সেটাকে গ্রাইন্ড করো, ফার্মেন্ট করো। তাই আমি একটা ইনস্ট্যান্ট ধোসার ব্যাটার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যখন তখন আপনারা বাড়িতে বানিয়ে ধোসা খেতে পারেন। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই ধোসার রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিলাম 1.5 কাপ মতো সুজি। আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী সুজিটা নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টিস্পুন মতো আটা, 1.5 টিস্পুন বেসন, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে ধোসার কালারটা খুব সুন্দর আসবে এবং ক্রিস্পিনেসও আসবে। তার মধ্যে দিয়ে দিলাম সম পরিমাণ অর্থাৎ সুজির পরিমাণ অনুযায়ী দই, অর্থাৎ 1.5 কাপ দই। তারপরে সমস্তটা আমি গ্রাইন্ডার জারে ভালো করে গ্রাইন্ড করে একটা পাত্রে নিয়ে নিলাম, আর গ্রাইন্ডার জার ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে সবগুলো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এবার চাটনি তৈরি করার জন্য একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো ছোলার ডাল নিয়ে নিলাম। সেটাকে ভালো করে শুকনো কড়াইতে লাল লাল করে ভেজে নিলাম। ছোলার ডালটা লাল লাল করে ভাজার পরে একটা জায়গায় তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ধোসার তরকারিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি 2 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের দানা। সর্ষের দানাটা ফুটে উঠলে তার মধ্যে কয়েক দানা দিয়ে দিলাম মেথি আর কাঁচা লঙ্কা কুচি এবং কারি পাতা। সবগুলো ভালো করে ভাজা হলে তার মধ্যে আগেই সিদ্ধ করে রাখা আলুটা হাতের সাহায্যে সামান্য স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি এবং হলুদ গুঁড়ো। আলুটা এগুলোর সঙ্গে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জল। এবার জলটা শুকিয়ে এলে এরকম ঘনত্বের হলে আলুর তরকারিটা একপাশে রেখে দিলাম। তারপর একটা গ্রাইন্ডার জালে যেই ছোলার ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল, কাঁচা লঙ্কা, কারি পাতা, লবণ এবং চিনি। আর নারকেলের যে জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম আমি জল। সবগুলো গ্রাইন্ডার জার করে ভালো করে পেস্ট করে নিলাম। এবার চাটনির তরকার জন্য একটা তরকা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন নিয়ে নিলাম তেল। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের দানা। সর্ষের দানাগুলো ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো উড়দ ডাল বা কালাই ডাল। সবগুলো ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কারি পাতা। সবগুলো এবার চাটনির মধ্যে দিয়ে চামচের সাহায্যে নেড়ে নিলাম। এতক্ষণে ব্যাটারটা খুব ভালো করে ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য তার উপরে দিয়ে দিলাম কয়েক ফোঁটা জল। সবগুলো চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিলাম। আর ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন ঘনত্বটা এরকম হবে, না খুব পাতলা না খুব ভারী। এবার একটা তাওয়া আমি গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিলাম। তারপরে ওপরে একটু জল ছিটে দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নিলাম। তারপরে ব্যাটারটা হাতার সাহায্যে এইভাবে ঢেলে ভালো করে ঘুরিয়ে নিলাম, আর ওপর দিয়ে ব্রাশের সাহায্যে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। যখন ধোসাটা একটু ব্রাউনিশ হয়ে আসবে তার মধ্যে দিতে হবে একটুখানি মাখন বা বাটার। তারপরে সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। তার উপরে দিয়ে দিতে হবে তরকারিটা, আর তারপরে এইভাবে তুলে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল আমার ধোসা। আরেকটা ধোসা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি। কত সহজেই এই ধোসাটা বানিয়ে ফেলা যায়। সময়ও বেশি লাগে না।
আর এত ঝামেলাও করতে হয় না। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। একবার বানিয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ঘরে বসে একদম দোকানের মতো ধোসা। এবার ধোসাটা চাটনির সাহায্যে আমি সার্ভ করলাম। খেতে অত্যন্ত সুস্বাদু। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে। নমস্কার।